আমরা যদি মার্কেটিংয়ের ইনডেপথ একটু জানার চেষ্টা করি, মার্কেটিংটা যেভাবে ইভলভিং হয়েছে, মার্কেটিংয়ের মূল সংজ্ঞাটা আমাদের জানা দরকার। অনেক ধরনের বই পুস্তকে বুকিশ কথাবার্তা আমরা পাবো। স্পেসিফিক যেই জায়গাটায় মার্কেটিং কাজ করে, আমি যেহেতু নিজেও একজন মার্কেটার, সো মার্কেটিংয়ের মূল কথা হচ্ছে কাস্টমারের ডিসিশন নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যেই ডিসিশন নিতে চাচ্ছেন না, ওই ডিসিশন মার্কেটিং আপনাকে দিয়ে নেওয়া হবে। আপনি যেই খরচ করতে চাচ্ছেন না, ওই খরচ মার্কেটিং আপনাকে দিয়ে করাবে। তার মানে খেয়াল করে দেখেন, টাকা আর্ন করবেন শুধু আপনি একা, আর সবাই মিলে আপনার পকেট থেকে টাকা নেওয়া নিয়ে কাজ করবে। তাহলে আপনি যদি এই জায়গায় প্রপার প্রোটেকশন না দিতে পারেন, আপনি যত টাকাই আর্ন করবেন, কখনোই আপনি ওয়েলথ ক্রিয়েশনে যেতে পারবেন না। দেখবেন সবসময় আপনার স্পেন্ডিং মোর দেন ইউর আর্নিং। কেন? কারণ ওই জায়গাতে আপনার প্রোটেকশন নাই। এটাই তো সেন্টার। এই সেন্টারটাকে যদি আপনি ঠিক না করতে পারেন, বাকি কোনো কিছু আপনার জন্য কাজ করবে না। আই হোপ ক্লিয়ার মেসেজটা আমরা। দেখেন, মার্কেটিংয়ের সিম্পল কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে আপনারা জিনিসটা দারুণভাবে বুঝে যাবেন। সম্রাট আকবরের সময় আপনারা জানেন যে বাংলা মাস আমরা এখন কোন মাসে পালন করি? বাংলা শুরু পহেলা বৈশাখ, বৈশাখ মাসে। মজার ব্যাপার হচ্ছে, যখন বাংলা সন আবিষ্কার হয়, তখন অগ্রহায়ণ ছিল বাংলা মাসের প্রথম মাস। তখন জমিদাররা যেটা চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, অগ্রহায়ণ মাসে কারো ফসলাদি থাকে না, মানুষের হাতে টাকা কম থাকে এক কথায়। তখন চিন্তা করলো, আরে টাকা কম থাকলে হালকাথা কিভাবে করব, কিভাবে তাদের কাছ থেকে টাকা নিব। এক কাজ করো, কোন মাসে সবচেয়ে বেশি টাকা আসে? বৈশাখ মাসে আসে। বাংলা মাসের প্রথম সন করা হলো কি? প্রথম মাস বৈশাখ, হালকাথা করা হয়। তার মানে জমিদার ওই সময় ওই প্ল্যান থেকে করে। ইটস এ মার্কেটিং ওয়ান কাইন্ড অফ। আপনি দেখবেন এখন এরকম একটা ট্রেডিশন, আমরা হয়তো রমজান মাসে পহেলা বৈশাখ পড়ছে বিদায় লাস্ট 2-3 বছর এই খরচটা আমাদের হচ্ছে না। ট্রেডিশনালি পহেলা বৈশাখের দিন আপনি যদি এই যে লাল পাড়ের শাড়ি বা বিভিন্ন পহেলা বৈশাখ কেন্দ্রিক কিছু কেনাকাটা আছে না, এটা আজ থেকে 20-30 বছর 50 বছর আগে ছিল না। জাস্ট বিকজ অফ মার্কেটিং এটা আমাদের এখন কেনা লাগে, এটা আমাদের এখন একটা নেসেসিটির পার্ট। সবাই বের হবে ওই দিন। আমি যদি একটা পাঞ্জাবি পরে, আমার ওয়াইফ সহ আমি যদি শাড়ি পরে বাচ্চাদের নিয়ে না বের হই, তাহলে আমার সমাজে মুখ দেখানো যাবে না। একইভাবে এরকম আপনি চিন্তা করে দেখেন, আপনারা খুব রিলেট করতে পারেন। ছোটবেলায় আমি যেটা দেখেছি যে বাচ্চা শিশুদের জন্মদিন পালন করা হইতো, রাইট কিনা? আর এখন জন্মদিন আমি দেখতাম যে যদি 5-6 বছর হয়ে গেছে কোনো বাচ্চার, তার জন্মদিন পালন করলে মানুষ হা হা করতো যে এত বড় বাচ্চারা আবার কি জন্মদিন পালন করে। আপনি খেয়াল করে দেখেন তো, এখন প্রত্যেক ঘরে ঘরে আমরা বার্থডে পালন করি, অ্যানিভার্সারি পালন করি। মানে মুদি দোকান যেই পরিমাণ, এখন পেস্ট্রি শপ ওই পরিমাণে, এরপর তো অনলাইনে আসেই। বার্থডে মানে এবার অফিসে একটা বার্থডে মানে একটা কেক নিয়ে আসতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আমি গভীরে যাব না কারণ এটা নিয়ে কথা বললে 3 ঘন্টা লাগবে, যে এইভাবে করে মার্কেটিং এমনভাবে পৃথিবীতে ডেভেলপ হয়েছে। আমি আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইতে এটা লিখেছি যে মার্কেটিং ইজ দ্য আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। তো পুরো পৃথিবীতে ছুরি ঘোরাচ্ছে এখন মার্কেটিং। তো আপনি কিভাবে পকেটে টাকা ধরে রাখবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কাছ থেকে টাকা নেওয়ার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এটা সেটা ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস আছে। আপনি ধরেন আপনি সুপার শপে যাচ্ছেন, আপনি ভাবতেছেন যে আমি সিম্পল জাস্ট একটা অফার দিয়েছে, এই অফারের প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসবো। আপনি নিজেকে একটু চিন্তা করে প্রশ্ন করে দেখেন তো, আপনি আসলে কি এটা পেরেছেন? আমার মনে আছে যে পলাশ ভাই, আমি একবার আমাদের মানে ওয়েট টিস্যু লাগবে না, আমরা জাস্ট ফেসে বাইরে একটু ঘোরাঘুরি হয়েছে, তো আশেপাশে কোনো দোকানপাট না, একটা সুপার শপ দেখে আমরা চিন্তা করলাম যে জাস্ট টিস্যুটা নিয়ে বেরোয় আসবো। টিস্যু কিনতে গিয়ে আমরা অলমোস্ট 5-7 হাজার টাকার কেনাকাটা করে ফেলছি। ইম্পালসিভ বাইং, আমরা নিজেরাও জানি না। আপনারা জানেন সাইকোলজিতে একটা নতুন টার্ম এখন খুব পপুলার হচ্ছে, এটাকে বলা হচ্ছে চয়েস সাইকোলজি। এটার মানে হচ্ছে আপনি ভাবতেছেন যে আমি আমার লাইফে আমার ডিসিশনে সব করতেছি। নো, আপনি অন্য মানুষরা ডিসিশন তৈরি করে দিচ্ছে, আপনি ডিসিশনের ফাঁদে পা দিয়ে আপনি পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছেন। বোঝা গেছে? স্পেন্ডিং মানি ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। আপনাকে এই জায়গায় আপনাকে প্রোটেকশন না দিলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে ওয়েলথি বানাবে। তা আপনাকে প্রত্যেকটা পারচেস করার আগে, টাকা খরচ করার আগে 10 বার ভাবার অভ্যাসটা তৈরি করতে হবে। দ্যাট ইজ দ্য ফাউন্ডেশন অফ ওয়েলথ ক্রিয়েশন। আদারওয়াইজ আপনি আজকে হয়তো আপনি নিজের সাথে মেলায় দেখেন,
আপনার এক সময় হয়তো কি বলে একটা ছোট জব দিয়ে শুরু করেছিলেন, স্যালারি হয়তো 30,000 টাকা পেতেন, আজকে 1 লাখ টাকা পান, একই অবস্থা। চেঞ্জেস আছে কোনো? মনে হইতো যে না 30,000 আসি, বাড়লে না জানি কি করে ফেলবো। ঠিকই আপনার স্যালারি বাড়ার আগে আপনি খরচ বাড়ায় ফেলছেন। আমরা এইভাবেই কিন্তু চলি, এবং আমাদের এখন যে এই র্যাট রেসটার মধ্যে আমরা সবাই আছি, আমরা প্রত্যেকেই আরো বেশি ব্যয় করার জন্য আরো আয় করতে চাই। ইয়েস অর নো? আমাদের সবার মাথায় এটা সেট হয়ে গেছে যে কেন আরো আয় করব, কারণ আমি যাতে আরো বেশি ব্যয় করতে পারি। তাহলে আপনার যদি থট প্রসেসটা এরকম হয়, তাহলে আপনি আরো আয় করলে তো আরো ব্যয় করবেন। সো আপনি তো কখনোই একটা ওয়েলথি লাইফে যেতে পারবেন না। আপনি দেখেন আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা দাদা, তাদের লাইফ স্টাইলটা চিন্তা করে দেখেন। আমার বাবার হিস্ট্রি আমি বললাম, ওনার চেয়ে আমি 20 গুণ 100 গুণ ইনকাম করি, বাট আমি তার মতো পারতেছি না। কারণ আগের ব্যাপারটা এমন ছিল যে কেউ যদি 10 টাকা ইনকাম করতো, ওইখান থেকে আগে 2 টাকা সেভ করতো। আগে চিন্তা করতো কি, আগে সেভ করে নেই, তারপরে আমার খরচ। কারণ আমি দেখেছি যে কত কষ্ট করে আমাদের ফ্যামিলি ম্যানেজ হয়েছে, 3টা ভাইকে পড়াশোনা করা হয়েছে, বাট তারপরও তারা সেভিংস কখনো ছাড়ে নাই। আগে সেভিংস করে প্রয়োজনে কম খাবো, মাছ খাবো না, শুধু ডাল দিয়ে খাবো, শুধু শাক পাতা দিয়ে খাবো। এই যে ব্যালেন্সটা, আপনি বুকে হাত দিয়ে বলেন এই ব্যালেন্সটা আমাদের লাইফে এখন আছে কিনা? আমরা কনজিউমারিজমের একটা ফাঁদে পড়ে আছি, আমরা ব্র্যান্ডিং এর একটা ফাঁদে পড়ে আছি। আপনি চিন্তা করে দেখেন, আজকে আইফোন 14 প্রো ম্যাক্সটা কিনলেন, এইটা পরের বছরের মধ্যে এটা ব্যাকডেটেড, তখন আপনার কাছে মনে হচ্ছে আরে এটা আমার পকেটে থাকে, এটা চলে, কি লাভ এটা। এবং একটা সময় জিনিসটা এমন ছিল যে প্রোডাক্ট আমরা কিনতাম ডিউরেবিলিটি দেখি, এটার স্থায়িত্ব কত। এখন আমরা কি কিনি, প্রোডাক্ট এমনভাবে বানানো হয় যে দ্রুত, এটা একটা মোবাইল কিনলে 1 বছরের মধ্যে হয় সাউন্ডে প্রবলেম অথবা স্ক্রিন কোনো না কোনো একটা প্রবলেম তৈরি হয়ে যায়, যাতে আপনি আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে আরেকটা কিনে ফেলি, এই যে টাকাটা বের হয়ে গেল। কিন্তু এইভাবে আপনি আগে এই প্রোটেকশনটা তৈরি করেন। নাম্বার 1 আজকের লেসন যেটা, আপনার স্পেন্ডিংয়ে আপনি একটা বাউন্ডারি ক্রিয়েট করেন যে আমার এই জায়গায় একটা প্রোটেকশন ফার্স্ট, দিস ইজ দ্য ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক না করে আপনি যত বড় বিল্ডিং বানান, এই বিল্ডিং ধসে পড়ে যাবে। কারণ আপনার টাকা আছে মানে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে খরচ করো। আর খরচ, আপনার হাত থেকে টাকা নেওয়ার জন্য হাজারো ব্যবসা প্রতিষ্ঠান, হাজারো ব্র্যান্ড, হাজারো সিস্টেম ফাঁদ তৈরি করে রাখছে। আপনি ইনকাম করতেছেন একা, আর আপনার টাকা নেওয়ার জন্য এরকম 1000 মানুষ বিভিন্ন প্রসেসে রেডি হয়ে আছে। তো এই জায়গায় মাইন্ডসেটটা ডেভেলপ করা খুব বেশি ইম্পর্টেন্ট, যে আমি আমার কিভাবে এই জায়গায় বাউন্ডারি দিব যে আমার হাত থেকে যাতে ইম্পালসিভ মন চাইছে ইয়েতে। আপনি দেখেন সুপার শপে যখন যান, এই পুরোটা সুপার শপ সাইকোলজিক্যালি ডিজাইন করা যাতে আপনার পকেট থেকে বেশি টাকা খরচ হয়। আপনি দেখবেন যে সুপার শপ থেকে যখন বেরোচ্ছেন, বিল কাউন্টারে ছোট ছোট জিনিস দেওয়া থাকে, আপনি ভাবতেছেন এমনি জাস্ট ডেকোরেশন করে রাখছেন। নো, এটা সাইকোলজিক্যালি ডেভেলপ করা। কারণ আমরা যখন ওইখানে লাইনে দাঁড়ায় থাকি, আচ্ছা ঠিক আছে একটা চকলেট বাচ্চার জন্য নিয়ে নিই, ও আচ্ছা একটা টিকট্যাক নিয়ে নিই, এগুলাতে আমরা মার্কেটিংয়ে ভাষায় বলি প্রফিট ম্যাক্সিমাইজার। বোঝা গেছে বিষয়টা? এইভাবে আপনি খেয়াল করবেন অপ্রয়োজনীয় কোনো জিনিস যাতে আমরা না কিনি। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, যে আজকে আমরা একটা নতুন ডাইমেনশন চিন্তা করলাম। এতদিন ডাইমেনশন ছিল যে আমাকে বেশি টাকা আর্ন করতে হবে ধনী হইতে গেলে, আজকে দেখতেছি যে আমার স্পেন্ডিং, ইভেন আপনি যে ইনভেস্টের কথা বলেন, ইনভেস্ট ইটসেলফ তো একটা স্পেন্ডিং। সো এটাই সেন্টার। আপনি আর্ন করলেন, কিন্তু সেন্টার তো স্পেন্ড। আপনি আর্ন করা টাকা কি করছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু ওয়েলদি হবেন। আমার শ্বশুর আর্ন করা টাকা লাইফস্টাইলে খরচ করছে, আমার বাবা আর্ন করা টাকা সেভ করছে তার ছেলেদের স্কিল ডেভেলপমেন্টে খরচ করছে। সো এই লাইফটা সে এখন এনজয় করছে, আর সে যেটা করছে ওইটাও সে এনজয় করছে। সো আপনি যাই করেন আপনার লাইফ আপনি এনজয় করবেন। সো আপনারা এই ট্রেনিংটা আসছেন, আমি মনে করি যে ইউ আর দ্য লাকিয়েস্ট। সো গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে ইউ আর অলরেডি ওয়েলথি, জাস্ট বিকজ অফ মাইন্ডসেট আমরা মনে করি আমরা পুয়ার। সো এটা কিভাবে ওয়েলথি আমরা বলবো।